এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃতির একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। জুলাই আগস্টে যে আন্দোলন এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকব। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব।